হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিসি ইটস আওয়ার ফ্যামিলি। তোমরা যারা যারা 2024-এ বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে পিজি বা ইউজি কোর্স করতে যাচ্ছ, তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কয়েকটা আপডেট আছে। যেমন তোমরা যারা যারা এবার 2024-এ বিভিন্ন ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ বিশ্বভারতী ইউনিভার্সিটিতে, তোমাদের সিইউটি এক্সামিনেশনের পরবর্তীতে রেজিস্ট্রেশন হচ্ছে সিইউটি স্কোর কার্ডের থ্রুতে। তোমাদের সেই লাস্ট ডেট কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এখন সেই লাস্ট ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে এবং কারেকশন উইন্ডোর ডেট জানানো হয়েছে। সো এই ভিডিওতে আমরা কারেকশন উইন্ডো এবং লাস্ট এক্সটেন্ডেড ডেট কতদূর হলো সিইউটি ইউজির জন্য সেটাই ডিসকাস করব। তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পিজিতে অ্যাডমিশন নিতে লাগছে, তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই পিজির এন্ট্রান্স এক্সামিনেশন কমপ্লিট হচ্ছে, যেটা বিশ্বভারতী ইউনিভার্সিটি কন্ডাক্ট করেছে। এবং সেই পিজির এন্ট্রান্স এক্সামিনেশন কমপ্লিট হওয়ার পর অনেক ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, অনলাইন কাউন্সিলিং হয়ে গেছে। এবং অনলাইন কাউন্সিলিং এর পর তোমাদের ফিস পেমেন্ট কেমন করে করতে লাগবে, কোথায় থেকে ফিস পেমেন্ট করতে লাগবে, কোন ডেটে ফিস পেমেন্ট করতে লাগবে, এবং কাউন্সিলিং এর পর তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কি কি সার্টিফিকেট গুলো রেডি রাখতে লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। এবং যে সমস্ত ডিপার্টমেন্টের এখনো মেরিট লিস্ট পাবলিশ হয়নি, তাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে এবং তোমাদের ক্লাস কবে স্টার্ট হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। সো প্রথমে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির ইউজি সংক্রান্ত ছোট দুটো আপডেট দিয়ে দিচ্ছি। সো তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি 2024-এ ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমাদের সিইউটি ইউজি 2024 এর মাধ্যমে অ্যাডমিশন হতেছে। এবার সিইউটি ইউজি রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু সেই স্কোর কার্ডের থ্রুতে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করতে লাগবে। একবার তোমরা মাল্টিপল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারো। এই রেজিস্ট্রেশন কোর্সে যখন রেজিস্ট্রেশন হবে, তার পরবর্তীতে কিন্তু সেই স্কোরের থ্রুতেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। ওকে, সিইউটি কোর্সের ক্ষেত্রে অলরেডি মেরিট লিস্ট তোমাদের ডেট শেষ হয়ে গেছে, কিন্তু সেটা এক্সটেন্ড করা হয়েছে এবং এক্সটেন্ড করার পর কিন্তু 19 আগস্ট মানডে অবধি তোমাদের সেটা ডেট দেওয়া হলো। অর্থাৎ তোমরা এখনো কি করতে পারো হচ্ছে 19 আগস্ট অবধি অবশ্যই অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, রেজিস্ট্রেশন করতে পারো সিইউটির ওকে বিশ্বভারতী ইউনিভার্সিটির পোর্টালে। তো এখানে করবা। এবং সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যারা লাস্ট ডেটে অ্যাপ্লিকেশন করার জন্য আসো, তারা কিন্তু অবশ্যই লাস্ট ডেটের জন্য থাকবে না, তার আগেই অ্যাপ্লিকেশন করে নাও, কিন্তু লাস্ট ডেটের দিকে সাইটের মধ্যে প্রবলেম আসতে পারে। এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করছো, তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, কিছু ছোট ছোট জিনিস ভুল হয়েছে। যেমন তোমাদের হচ্ছে ইনকাম সার্টিফিকেট দিতে ভুল হয়েছে বা রেজাল্টের স্কোর দিতে ভুল হয়েছে। তো যাদের যাদের ভুল হয়েছে, সেই ভুলগুলোকে তোমরা কারেকশন করতে পারছো। সেই কারেকশন উইন্ডো থাকতেছে 18 আগস্ট থেকে হচ্ছে 19 আগস্ট, এই 2 দিন থাকবে। তার পরবর্তীতে কিন্তু তোমাদের কোনো কারেকশন উইন্ডো থাকবে না। অর্থাৎ তোমরা যদি 18 বা 19 আগস্ট কেউ বিশ্বভারতী ইউনিভার্সিটি ইউজি কোর্সের জন্য অ্যাপ্লাই করো, তোমাদের কিন্তু এক্সট্রা পরে আর কোনো কারেকশন উইন্ডো থাকতেছে না। সো তোমরা ভালো করে রেজিস্ট্রেশন করবা, কোনো কিছুর জন্য ভুল না করো। এবং যারা আগে রেজিস্ট্রেশন করছো, এবার কোনো কিছু ভুল হয়েছে, তোমরা কিন্তু সেটার পার্সোনাল ডিটেলস বাদে বাকি যে একাডেমিক ডিটেলস আছে, একাডেমিক ডিটেলস সম্পূর্ণরূপে তোমরা এখন ঠিক করতে পারো, কারেকশন তোমরা করে নিতে পারো। এটা হচ্ছে 18 থেকে 19 আগস্ট। ওকে, এখানে স্পষ্ট বলে দিচ্ছে নো এডিশনাল কারেকশন উইন্ডো উইল বি প্রোভাইড ফার্দার। এরপরেও কিন্তু কারেকশন উইন্ডো থাকবে না। সো এটার মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই কারেকশন করে নাও। সো তোমরা যারা যারা এখনো ইউজি কোর্সে অ্যাপ্লাই করোনি, তোমরা অবশ্যই অবশ্যই ইউজি কোর্সে অ্যাপ্লাই করে নাও। এবং সঙ্গে সঙ্গে জানাবো, এখানে তোমরা মাল্টিপল কোর্সে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। সো তোমরা যেটা যেটা মাল্টিপল কোর্সে অ্যাপ্লাই করতে চাও সেটা করতে পারো। অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একবার দেখে নিবা। তুমি ওই যে কোর্সের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা তোমার কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না, এবং সিইউটিতে ওটার এক্সামিনেশন দিছো কি দেওয়া নেই, ওটা একবার তোমরা দেখে নিবা। ওকে, এবার আসি আমরা পিজি কোর্স নিয়ে। তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি পিজি কোর্সের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার পর অনেক ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, এবং তোমরা হচ্ছে অলরেডি কাউন্সিলিংও কমপ্লিট করছো, বিভিন্ন ডিপার্টমেন্টের কাউন্সিলিং কমপ্লিট হয়েছে। এগুলো নিয়ে তো ডিটেলসে আমি আগে ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওটাই আমরা অনেক ডিসকাস করছি যে কবেকার অনলাইন কাউন্সিলিং হলো। এবার যাদের যাদের অনলাইন কাউন্সিলিং হয়ে গেল, অনলাইন কাউন্সিলিং হওয়ার পর তোমাদের কিন্তু কি করতে লাগবে, যারা কাউন্সিলিং এর চান্স পাইছো, তোমাদের কাছে তো সঙ্গে সঙ্গে জানতে পারছে, এবং তোমাদের কাছে জিমেল আসছে। জিমেলে কিন্তু তোমাদের ফিস পেমেন্টের ডেট দিয়ে দিছিল, ঠিক আছে। এই যে ফিস পেমেন্টের ডেট, কার কবে ফিস পেমেন্ট করতে লাগবে সেটা তোমরা একবার দেখে নাও। যারা যারা কাউন্সিলিং করছো এবং চান্স পাইছো বিশ্বভারতী ইউনিভার্সিটি, তাদের ক্ষেত্রে যে মাস্টার অফ ফাইন আর্টস টেক্সটাইল ডিজাইন এক্সটার্নাল স্টুডেন্টের ক্ষেত্রে ফিস পেমেন্টের জন্য তোমাদের হচ্ছে 19 আগস্ট থেকে 16 আগস্ট। মাস্টার অফ ফাইন আর্টস ওকে কালচার এক্সটার্নাল স্টুডেন্টের ক্ষেত্রে 15 থেকে 16 আগস্টের মধ্যে ফিস পেমেন্ট করতে লাগবে। মাস্টার অফ ফাইন আর্টস এর ক্ষেত্রে পেইন্টিং এর ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে
না, 15 থেকে 16 আগস্টের মধ্যে ফিস পেমেন্ট করতে লাগবে। মাস্টার অফ ফাইন আর্টস গ্রাফিক আর্টের ক্ষেত্রে তোমাদের 15 থেকে 16 আগস্ট, সমস্ত কিছু 15 থেকে 16 আগস্ট। ওকে, মাস্টার অফ ফাইন আর্টস হিস্ট্রি অফ আর্টস এর ক্ষেত্রে 15 থেকে 16 আগস্ট, পেন্টিং এর ক্ষেত্রে 15 থেকে 16 আগস্ট, ইকোনমিক্স এর ক্ষেত্রে 15 থেকে 16 আগস্ট তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হচ্ছে। আর এগুলা তো ইন্টারনাল স্টুডেন্ট। ওকে, এক্সটার্নাল স্টুডেন্ট এমএসসি ইন বায়োটেকনোলজির ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ 15 থেকে 16 আগস্ট। এমএ ইন উড়িষ্যার ক্ষেত্রে তোমাদের উড়িষ্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা। ওকে, এটা তো ডেট কমপ্লিট হয়ে গেছে। ওকে, এই ডেট গুলা অনুযায়ী তোমাদের কি করতে পারো, এখন হচ্ছে ফিস পেমেন্ট করে দাও। ওকে, তোমরা যদি ফিস পেমেন্ট না করো তাহলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হবে। তার জন্য এই ডেটের মধ্যে অবশ্যই অবশ্যই ফিস পেমেন্ট করে দাও তোমরা। এবং ফিস পেমেন্ট করার জন্য কি করতে লাগবে, তোমার রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে লগ ইন করতে লাগবে। লগ ইন করে পেমেন্টের অপশন আছে, ওখানে পেমেন্ট করে দাও। এবার পেমেন্ট করে দিলেই তোমাদের কাজ শেষ হবে। তার পরবর্তীতে তোমাদের যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, আর ফিজিক্যাল ভেরিফিকেশন তখন হবে যখন তোমাদের ফার্স্ট ক্লাস স্টার্ট হবে। ওকে, তো ক্লাস যখন স্টার্ট হবে তখন তোমাদের কি করতে লাগবে, ক্লাস স্টার্টের সময় ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। অর্থাৎ সমস্ত ডকুমেন্টস গুলো পরবর্তীতে কি হচ্ছে, বিশ্বভারতী ইউনিভার্সিটিতে নিয়ে গিয়ে অরিজিনাল ডকুমেন্টস গুলো দেখাইতে লাগবে। এই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস গুলো আছে, অর্থাৎ কাউন্সিলিং এর সময় যে কিছু দেখাইলা সমস্ত কিছুই ক্যারি করতে লাগবে। সঙ্গে সঙ্গে আরো কয়টা তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে। কি কি, যেমন ভেরিফিকেশন ফর্ম, ওকে, ডিক্লারেশন ফর্ম, এফিডেভিট বাই দ্য স্টুডেন্ট, এফিডেভিট বাই দ্য প্যারেন্টস অর গার্জিয়ান, ওকে, রুলস কন্ডাক্টেড ফর দ্য স্টুডেন্টস, যারা যারা হচ্ছে, আর হচ্ছে এডিশনাল রুলস ফর দ্য গার্লস স্টুডেন্ট, অর্থাৎ যারা যারা গার্লস স্টুডেন্ট হোস্টেলে থাকবা তাদের জন্য কিছু এডিশনাল রুলস থাকে। সেগুলো অলরেডি তোমাদের জিমেল রেজিস্টার জিমেল আইডিতে দেখবে জিমেল চলে আসছে, তোমাদের সার্টিফিকেট গুলো চলে আসছে। এগুলা কি কি ফর্ম ফিল আপ করতে লাগবে। এরপরে যদি কারো কারো জিমেলে না আসে তাহলে আমি কোথায় থেকে ডাউনলোড করতে লাগবে আমি সেটাও দেখাই দেবো। অবশ্যই এটা যদি দরকার পড়ে ভিডিও কমেন্ট সেকশনে জানাও, আমি দেখাই দেবো কোথায় থেকে গিয়ে দিতে লাগবে। ওকে, আর তখন এই ব্লাড গ্রুপ সার্টিফিকেট থেকে থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সমস্ত কিছু তোমাদের কিন্তু দিতে লাগবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়, অর্থাৎ তোমাদের যখন ফার্স্ট ক্লাস স্টার্ট হবে। আর তোমাদের ক্লাসটা হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের ক্লাস স্টার্ট হতে পারে। ওকে, এখন অবধি যাদের মেরিট লিস্ট পাবলিশ হয়নি তাদের এই উইকের মধ্যে মেরিট লিস্ট সবার পাবলিশ হবে। এবং পরবর্তী এই যে যাদের মেরিট লিস্ট পাবলিশ হবে তাদেরও কিন্তু কাউন্সিলিং এর নোটিশ এই সপ্তাহের মধ্যে চলে আসবে। তারপরে তোমাদের অনলাইন কাউন্সিলিং হবে। অনলাইন কাউন্সিলিং এ যারা যারা চান্স পাবা পরবর্তীতে তোমাদেরও কিন্তু সেম প্রসেসে ফিস পেমেন্ট করতে লাগবে। এবং এই ডকুমেন্টস গুলো রেডি রেখে যখন ক্লাস স্টার্ট হবে তখন ফার্স্ট ক্লাসের সময় ফিজিক্যাল ভেরিফিকেশন করানোর জন্য যেতে লাগবে। সো এখন অব্দি যাদের মেরিট লিস্ট পাবলিশ হয়নি, যেমন সায়েন্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর ক্ষেত্রে একটারও কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয় নাই, তোমাদের কিন্তু এই সপ্তাহে মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। ওকে, এবং তোমাদের যাদের যাদের ইউজি কোর্সের ক্ষেত্রে ইউজি কোর্সের তো মেরিট লিস্ট পাবলিশ হওয়ার লেট আছে। এখন তোমাদের আগে কি করা হচ্ছে, রেজিস্ট্রেশন করে নাও। আর পিজি কোর্সের জন্য যে সমস্ত ডিপার্টমেন্টের এখনো তোমাদের কাউন্সিলিং স্টার্ট মানে মেরিট লিস্ট পাবলিশ হয়নি তাদের এই সপ্তাহে পাবলিশ হবে এবং তোমরা পরবর্তীতে সেম প্রসেস ফলো করে অ্যাডমিশন নিতে পারবা। ক্লিয়ার হচ্ছে? সো তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছ, ঠিক আছে, তোমরা এখানে এসে মেরিট লিস্ট গুলো একবার করে চেক আপ করে নিবা নিজেরা, যে কোন কোন মেরিট লিস্ট পাবলিশ হলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে যেমন দেখো সায়েন্সের ক্ষেত্রে এখন অব্দি তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টের এখনো মেরিট লিস্ট পাবলিশ হয়নি। ওকে, পাবলিশ হলে তখন দেখা যাবে এই সমস্ত ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। ওকে, সো এমন বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা অবশ্যই কোনো কোশ্চেন থাকলে ভিডিও শেষে কমেন্ট করো। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।